বাংলাদেশে ইসলাম বিদ্বেষ বহাল তবিয়তেই আছে, কথাটা অনেকে বিশ্বাস করতে চান না। কিন্তু চোখ কান একটু খোলা রাখলেই আমাদের সমাজে ইসলাম বিদ্বেষের বাস্তবতাটা ধরা পড়ে। হিজাব বা নিকাব পরার কারণে শিক্ষা প্রতিষ্ঠানে বা কর্মক্ষেত্রে অপদস্থ হওয়া, ভাইবা বোর্ডে দাড়ি টুপির কারণে মেধাবী প্রার্থীদের বাদ পড়া, অথবা ক্লাসে হাদিস বলার অপরাধে শিক্ষকের চাকরি যাওয়া, এমন অনেক নজির আমাদের সামনে আছে। এর বাইরে রাস্তাঘাট, গণপরিবহনে, মিডিয়া, এমনকি সরকারি প্রতিষ্ঠানেও তুচ্ছার্থে হুজুর বা মোল্লা সম্বোধন এবং তির্যক মন্তব্যের উদাহরণ আছে প্রচুর। ইসলাম বিদ্বেষ আমাদের সমাজের প্রতিদিনের বাস্তবতা। দাড়ি, টুপি, হিজাব, নিকাব, বোরকা, জুব্বা নিয়ে ঠাট্টা আমাদের সমাজের স্বাভাবিক ব্যাপার। ইসলামের ফরজ বিধান পর্দা করার কারণে অনেক মুসলিম নারীকে এখানে বুরকাওয়ালি, নিনজা, বস্তার মতো অপমানজনক কথা শুনতে হয়। ষাটোর্ধ্ব ব্যক্তি হজ করে দাড়ি রাখলে সমাজের চোখে সেটা ভালো। বৃদ্ধ বয়সে টুকটাক ইসলাম পালন করাটা সেকুলারিজম স্বাভাবিকভাবেই নেয়। কিন্তু কোনো যুবক যদি দাড়ি রাখে, টুপি পরে, গোড়ালির উপরে কাপড় রাখে, তখন সেটা কঠোরতা, উগ্রবাদ ও মগজ ধুলাইয়ের শিকার হবার লক্ষণ। ইসলামিক শিক্ষা মেনে যুবক বয়সে নাচ, গান বা ফ্রিমিক্সিং থেকে দূরে থাকাকে সমাজের বড় একটা অংশ মনে করে ধর্ম নিয়ে বাড়াবাড়ি কিংবা সেকেলে হওয়া। এই সমাজে তরুণদের ইসলাম চর্চাকে হুমকি মনে করা হয়। পশ্চিমাদের অনুসরণে এদেশে কাঠফাটা গরমে সুটকুট পরে গলায় ফাঁস লাগিয়ে হাঁটাটা স্বাভাবিক। এটাকে কেউ গোলামির মানসিকতা মনে করে না। উপনিবেশ প্রভুদের এই অন্ধ অনুসরণ এই সমাজের চোখে আধুনিকতা, কিন্তু পাঞ্জাবি জুব্বা পরলে সেটা হয়ে যায় পাকিস্তান কিংবা আরবের সংস্কৃতির অনুসরণ। এমন অনেক দ্বিচারিতা, ঘৃণা, বিদ্বেষ আর তাচ্ছিল্যের গল্প ছড়িয়েছে আমাদের সমাজে। তবে সবচেয়ে বিপজ্জনক হল তারুণ্যের ইসলাম চর্চা নিয়ে আমাদের সুশীল সমাজের তাত্ত্বিক উদ্বেগ। তরুণরা কেন ফোনে হ্যালো না বলে সালাম দিচ্ছে? মেয়েরা কেন হিজাব করছে, বোরকা পরছে? কেন কথোপকথনে বলছে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ? তা নিয়ে রীতিমতো গবেষণা করছে তারা। দেশের নামি দামি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বুদ্ধিজীবী থেকে শুরু করে কবি সাহিত্যিকরা এই আচরণগুলোকে চিহ্নিত করেছেন উগ্রবাদ, রাজনৈতিক চক্রান্ত কিংবা সমাজের অধপতন হিসেবে। একজন মুসলিম যখন তার দিন পালন করতে চায়, আমাদের সিভিল সোসাইটির মাথারা তখন সেটাকে রোগ হিসেবে দেখে। ইসলাম চর্চাকে রোগ এবং বিপজ্জনক হিসেবে দেখানোর এই প্রবণতা ইসলাম বিদ্বেষের টেক্সট বুক প্রমাণ। ইসলাম বিদ্বেষ বাংলাদেশের সমাজ এবং রাষ্ট্রের গভীরে প্রথিত। এটা কেবল গুটি কয়েক মানুষের আচরণের সমস্যা না। এই ইসলাম বিদ্বেষ কাঠামোগত। দেশের পলিসি, রাষ্ট্রীয় মতাদর্শ, প্রতিষ্ঠান, শিক্ষা, আইনের প্রয়োগ, মিডিয়া, যেদিকেই তাকাবেন, যেভাবেই দেখবেন সেখানে ইসলাম বিদ্বেষ গেঁথে আছে। দাড়ি, টুপি বা হিজাব নিয়ে যেসব বৈষম্যমূলক আচরণ আমরা দেখি, সেগুলো বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, বরং বিদ্বেষের এই কাঠামোরই বিষাক্ত ফল।